তোমরা তো গরিব, কখনো এইসব খাবার চোখে দেখছো? ঠিকই বলছো বান্ধবী, আমরা অনেক গরিব, এরকম খাবার কোনোদিনও চোখে দেখি নাই, কিন্তু সেটা সামনের খাবার হবে না, পিছনের খাবার হবে। আরে ভাই, একটা মেয়েকে চেনার জন্য বেশি কিছু দেখা লাগে না, শুধু আইসক্রিম খাওয়া দেখলেই বোঝা যায়। আর বান্ধবী যেভাবে আইসক্রিম খাচ্ছে মনে হচ্ছে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর যাব না বেগুন তুলিতে, আরে ভাই, আমি তো কিছুই বুঝতেছি না, বান্ধবীদের রুচি খারাপ হয়ে গেছে, এরা জোয়ান ছেলেদের গিটার বাজাতে বাজাতে যৌবনে শেষ হয়ে গেছে। আমার তো একদম অর্গানিক, আমি কখনো কোনো মেডিসিন তো ইউজই করি নাই, প্লাস আমি কখনো জিমেও যাই নাই। আরে ভাই, বান্ধবী কি বলতেছে? আমি তো কিছুই বুঝতেছি না, কোনো মেডিসিন ব্যবহার করে না, তার মানে কি বান্ধবীর কোনো ফল গাছ আছে নাকি? আমি জন্ম থেকেই কিউট। বানানো কিভাবে যায় বলেন কি? এখন মেয়েরা বিভিন্ন মেডিসিন ইউজ করে ফিগার। আপনি বানান, আপনি বানাই দেখান। ও ভাই, এবার কে বুঝলাম বান্ধবী কোন ফলের কথা বলতেছে। আরে বান্ধবী, ওই ফলে মেডিসিন দিলে পারো হবে না, ওই ফলের জন্য সেটাতে হাতই যথেষ্ট। हाय हाय আরে ভাই, বলতে হবে তুই ভাগ্য কোনো একটা বন্ধু পাইছিস। কয়জন বন্ধু আছে, সবকিছু দিয়ে খায়, তোর বন্ধু ঘরের বউকে শুতে দিয়ে খায়। আরে বৌদি, দাদা সবকিছু খেয়েই তো দাদার এই অবস্থা করছে, এখন দাদাকে মারবে নাকি? And if it's about billions, you know that we with it. And if it's that fire, you know that we did it. Yankee Pit, we don't rap it, we live it. Siempre somos los dueños del juego, billones, empezamos de cero. Esto no para, esto sigue, sigue, dale, Yankee. আরে ভাই, এই দৃশ্য দেখে মনে হচ্ছে বান্ধবীর জামাইরা 20 বছর পর বিদেশ থেকে একসাথে আইছে। আমি জানি তোমাদের বিষয়টা ব্যাখ্যা করে বলতে হবে না, কারণ তোমরা তো লিজেন্ড, এমনিতেই বুঝে যাবে। কোন জেনারেশন এখন তুমি? জেনজি। জেনজি? Yes. আচ্ছা, জেনজি, এই যে যেই টার্মটা তুমি আমাকে বললা, আমাকে শেখাও এটা কি? Okay, am I getting paid for this? না, তুমি আমাকে শেখাও, আমি তোমার বড় আপু, শেখাও। Sorry, মাগনা কাজ করি না। ভাই রে, কি কনফিডেন্ট। আচ্ছা, এটা কি? এটা একটা হাতি, আপনি নিবেন? এত দুষ্ট কেন? Just being myself. আমি বিশ্বাস করি না। এটা গরু, সবাই দেখতে পাচ্ছে, তুমি কেন হাতি বললা? আপনি দেখতে পেলে জিজ্ঞেস করলেন কেন? আরে ভাই, বলতেই হবে ভাইটা অনেক লিজেন্ড। আর বন্ধুরা, ভিডিও তো আমি তোমাদের জন্যই বানাই, তা না, কিন্তু একটা সাবস্ক্রাইবই করতে চাও না। প্লিজ বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। নমস্কার, আমি একটা কবিতা বলছি। কবিতার নাম গাধা। আমার নাম গাধা, সালা মাল পটিয়েছি সাদা। তারা তোরা ছিঁড়লি কি বাল, পিঠের ওপর যেটা ওটা হচ্ছে রাশিয়ান মাল। বোকার চোদার একটা গান গাইবো, এই পদ যদি না শেষ হয়। বলেন কি? না থাক, তোদের আবার গাঁড় জ্বলছে, এমনিতে অনেক গরম। আরে ভাই, এই মেয়ে মানুষের ভেতরে কি এমন আছে, শালার গাধার ভিতরে উঠছে, শালা গাধাও নিজেকে স্মার্ট ভাবতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্রের বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। একটা ছেলে যাদের দাড়ি আছে সুন্দর, ওরা যদি ট্রিম না করে কিংবা শেভ না করতে পারে ঠিকঠাক মতো, দেখতে কেমন লাগবে? দেবদাস, অবশ্য দেবদাসকে সুন্দর লাগবে, কিন্তু আমাদের বাঙালি ছেলেদের দেখতে কেমন লাগে? একদম হনুমানের মতো উদ্ভট লাগবে। আচ্ছা, কন্ট্রোল। তো এই ক্ষেত্রে উচিত সরকারের যে এই বিষয়টা মাথায় রেখে যারা দেখতে সুন্দর লাগে, ব্লেড এসেন্সিয়াল জিনিসপত্রের দামটা কিছুটা হাতে লাগা দেয়। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। আরে ভাই, আমার মতে বান্ধবীর এগুলোতে কিছুই হয় না। বান্ধবীর যেহেতু চুল দাড়ি পছন্দ না, তাই যার টাক মাথা আছে তাকে দিয়েই বাকিটা করতে হবে। আর ভাই, এর থেকে বেশি বলতে পারলাম না, তোমাদের বলতেও হবে না, আমি জানি, কারণ তোমরা তো লিজেন্ড। বেশি পাত্তা দিলে তেলা পোকা নিজের প্রজাপতি মনে করে, আর তুমি তো বেড়া মানুষ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে ভাই, তুমি এই একটা কাজ করতে পারলা, এই বান্ধবীর কথা শুনে নিজেকে হিজলি বানিয়ে ফেললা।
কিছুদিন আগে আমার জন্মদিন ছিল, আমি বলতে ভুলে গেছি, তাও এরা ভুলবশত জানতে পেরেছে আমার জন্মদিন, তাই আমাকে খাওয়াতে হবে। ভুল করে যখন জন্মেই ফেলেছি, খাওয়াতে তো হবেই। তা তোকে কি আমরা কেউ জোর করেছি বল? না 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 না, আপনারা তো দেখতেই পাচ্ছেন। না না, ওইসব কোনো ব্যাপার না। আরে বান্ধবী, আমরা তো দেখতেই পাচ্ছি তোমাকে কোনো জোর করে নাই, কিন্তু রীতিমতো খাটি ধরে বসে আছে। এক বস্তা শালি আমার, একটারও নাই তো ড্রাইভার। ওরা সবাই বলে দুলা ভাই, তখন আমি কি যে শান্তি পাই। इतना सुकून। বড় শালির চেহারা কালো, মেকআপ করলে লাগে ভালো, মাঝ শালির পাশা মুঠা। আরে ভাই, বলতে হবে গানটা কিন্তু অনেক জোর শোনার ভাই, চালিয়ে যাও, কারণ বাংলাদেশে এসব গানই চলে। কি রে ভাই, তোর হাঁটুর বয়সে জীবত পাল্লা বিয়ে করলো ভাই? এ ভাই পলাইস না ভাই। ভাই এই যে ভাই, এই যে আমাদের ভাই বিয়ে করতেছে না ভাই। আরে ভাই, এভাবে আর বন্ধুকে অপমান করিস না। বন্ধু হয়তো বড় হয়ে গেছে, কিন্তু বন্ধুর অন্য কিছু তো নাও বড় হতে পারে। সত্যি বলছি ভাই, প্রত্যেকটা বিয়ের গেটে যাবাই আফসোস করে, যে ভাবে মেয়ে দেখার সময় এই জিনিসগুলো কোথায় ছিল। এক্সাম তো ভালো হয়েছে, কিন্তু এমসিকিউ কোশ্চেনটা একটু কঠিন আসছে। এমসিকিউটা অনেক হার্ড এসেছে, সোজা মানে একটু সোজা আছে কি সেম? হ্যাঁ সেম মারা। কত আশা করছেন? কি জানি, আল্লাহ ভরসা কত। তো এমনিতে আপনার পোস্টিং প্যাটার্ন কেমন মনে হলো? না কি করে? আচ্ছা আচ্ছা, আসেন আরেকটা প্রশ্ন করি। কোশ্চেন প্যাটার্নটা কি কঠিন মনে হয়েছে? এমসিকিউটা অনেক বেশি না বলবো যে হ্যাঁ কঠিন হয়েছে, কিন্তু সিকিউ অনেক ইজি ছিল, অনেক। আরে ভাই, মেয়ে মানুষ বলতে কথা, পরীক্ষায় যদি 100 মার্কের উত্তরে দেয়, তারপরেও তারা বলবে খারাপ হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়ে মানুষ। কি করে? আরে ভাই, কোনো কিছু চুরি করার আগে নিজের ইজ্জতটা বেঁধে নিয়ে যাস, তাছাড়া ইজ্জত হারিয়ে ফেলবে। আরে ভাই, মেয়ে মানুষ দেখলে গাদা ঠিক থাকতে পারে না, আর এত বেডা মানুষ। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।